আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী জলদি করে করে যাও আমার ব্যক্তিগত কাজ রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার ব্যক্তিগত তহবিল থেকে আমার এই ভাইটার লোনটা তুমি শোধ করে দাও, ঋণটা তুমি শোধ করে দাও ভাইজান। এইবারে আবার আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো নাকি আমি নবীর কাছ থেকে পানা দানা পাও? ভাই গো হঠাৎ একজন সাহাবী দাড়ি পাকা মানুষ হাতটা লাগাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী তোমার সঙ্গে আমার কি পানা দানা? হঠাৎ করিয়া আল্লাহর বান্দা আল্লাহর নবীকে দিকে আসতেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আসমানের নিচে জমিনের উপরে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নেবে আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে দুনিয়াতেও ইজ্জত সম্মান দিব। আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে আখিরাতেও আমি আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দিব। এর দিনাজপুরের বাবাজিরা রে, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বড়, কেন আপনি আল্লাহর পথে থাকবেন না? কেন আপনি গুনাহ করবেন? বাদান এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না বাবাজি। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে বন্ধুরে। আমার নবী বলেছেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফজিলত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজানও ভালো নয়, ফজিলত ভালো নয়। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো বাদান রে? আমার নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান আল্লাহর এই জমিনে আসমানের নিচে আল্লাহর বান্দা কোরআন মানার কারণে আমার আল্লাহ দেখেন ইজ্জত সম্মান কেমনে করে বাড়ায় দিয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে যদি কোনো নারী এবং পুরুষ আল্লাহর কোরআনটাকে মজবুত আকারে ধারণ করে, এই কোরআন ওই বান্দা বান্দির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। এই কোরআন ওই বান্দা বান্দির দুনিয়ার জাবিনদার, আখিরাতের জাবিনদার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নেই, একটু আমার চেহারার দিকে তাকান রে বন্ধ। কেন আপনি নিজে কোরআন পড়বেন না? কেন আপনার সন্তানকে আল্লাহর কোরআন পড়াইবেন না? কেন আপনার মা বাবাকে এই কোরআনের শিক্ষায় সেই শিক্ষিত করবেন না? মুসলমান বন্ধুরে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর জামানার ভিতরে আল্লাহর নবীর একজন সাহাবী বর্ণনা করেন, আমার নবীদের হাতে হাত রাইখা কালেমা পড়া মুসলমান হইছে একজন মহিলা, একজন যুবতী। আল্লাহর বান্দি কালেমা পড়া মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সিনার ভিতরে আল্লাহর কোরআনটি সংরক্ষিত করছে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কয়েক মাস যখন অতীত হয়ে গেছে, আমার নবী ব্যবসার কাজে মক্কা মদিনার বাহিরে গেছে। আল্লাহর নবী ব্যবসার জরুরত শেষ করিয়া আবার আমার নবীজি আবার যখন মক্কা মদিনায় এসেছে, নবীজির কানে আওয়াজ আসছে, আল্লাহর ওই বান্দি দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী আল্লাহর ওই বান্দিকে দেখার জন্য আমার নবীজি আল্লাহর বান্দির বাড়িতে গেছে। যাইয়া নজর কইরা দেখি ঘরের উঠানে বিদ্যমান
সন্তান হারানোর বেদনায় হাউমাউ হাউমাউ করে ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীকে দেখিয়া ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জন্যই তো আমার সন্তান মারা গেছে। আমার নবী ডাক দিয়ে কই, মাগো হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বাবাইরা রে আমার নবী ডাক দিয়ে কই, মা মৃত্যু আমার হাতে না, জীবিত আমার হাতে না, কিন্তু মাগো আমি তো একজন মানুষ হইয়া মানুষের ভালোবাসায় আমি তোমার বাড়িতে আইছি গো মা। মা গো আমি তোমার সন্তানের কবরটা একটু দেখতে চাই। এইবারে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই দুনিয়ার জমিনে মা বাবা মরার আগে সন্তান যদি মারা যায়, এই পৃথিবীর জমিনে ওই মা ওই বাবারও সবচেয়ে বড় কষ্ট হয় যে মা বাবা জিন্দা থাকায় অবস্থায় সন্তান দুনিয়া থেকে মারা যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজ কতদিন হয়ে গেল আমি আমার সন্তানের সুন্দর চেহারা খানা দেখি না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো বলেন বলেন আপনার সন্তানের কবর কোথায়? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই, বাবা গো ওই তো একটা খেজুর গাছ দেখা যায়। আল্লাহর নবী ওই খেজুর গাছের সামনে যাইয়া আমার নবী কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিছে। কিতাবের লেখক লিখে বর্ণনাকারী বর্ণনা করে আল্লাহর নবীর যত মুজিজা ছিল রে বন্ধু, আমার বাইরে আমার বাবা দিনারি সবচেয়ে অন্যতম মুজিজা আমার নবী যখন কবরবাসীকে উদ্দেশ্য করে যখন সালাম দিছে, ভাই গো সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হইয়া গেছে। আল্লাহর বান্দি মহিলা কবর থেকে উঠিয়া আমার নবীজির সালামের জবাব দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, বল এইবার তুমি বলো বলো তোমার কবরের জিন্দেগি কেমন কাটতেছিল? মহিলা ডাক দিয়ে কই, নবীজি গো আমি যেদিন মারা গেছি আমার গোত্রের মানুষগুনি আমার এই কবরের মধ্যে রাইখা চইলা গেছে। নবী গো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা ফেরেশতা তিনটা প্রশ্ন করছে। জোরে বলেন ফেরেশতা কয়টা? আরেকবার বলেন ফেরেশতা কয়টা? তিনটা। দুইটা ফেরেশতা প্রশ্ন করছে দুই তিনটা। এক নাম্বার প্রশ্ন হইল, মান রব্বুকা, তোমার রবকে? আমি যখন এই কথায় আমার কানে যখন বলছে মান রব্বুকা, আমার রবকে, ওগো হুজুর আমি নজর কইরা দেখি আমি ঈমান আনার পরে আমি আল্লাহর নাজিলকৃত কোরআন আমি যেই সিনার মধ্যে রাখছি, এই সিনার ভিতর থাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছে, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল রে বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বন্ধু বাদান রে আমার, এই মুহূর্তে এই জায়গার ভিতর থেকে আমেরিকার খবরটা এই মোবাইলের মাধ্যমে পাওয়া যায়, জাপানের খবরটা এই মোবাইলের মাধ্যমে পাওয়া যায়। কথা বলেন যায় কি যায় না?
আরেকবার বলেন যায় কি যায় না? এই পুরো বিশ্বের জমিনে যতগুলো দেশ আছে সমস্ত দেশের খবর নিমিষের ভিতরে এই মোবাইলের মাধ্যমে পাওয়া যায়। কিন্তু ভাই গ বাড়ির কাছে মায়ের কবর, বাবার কবর, এই কবরের খবর তোমার আমার কাছে নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন কলিদার টুকরা যুবক, কোন মুরব্বী, কোন বাবা, কোন মা আপনি ওই কবরস্থানের দ্বার দিয়ে এসেছে, ওই বাগানের ভিতরে দিয়ে এসেছেন। আমি জানি না কারো মা জানি ডাক দিয়ে কই ব্যাটারি আমি মায়ের কবরে আযাব হয়, আমি বাবার কবরে আযাব হয়। কারো বাপ জানি ডাক দিয়ে কই ব্যাটারে আমি বাবা এই অন্ধকার কবরে সাপের দংশন আর সহ্য করতে পারি না। কারো জানি মা ডাক দিয়ে কই বেটারে আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে বেটা শোন শোন শোন, আমি মা আমি বাবা তোর জন্য কি না করি নাই, তোর জন্য আমি মা আমি বাবা দিনের পর দিন রাতের পর রাত আমি বাপ মা গুনাহ করছি, তোরে বড় করতে লাইগা কোনদিন হারামকে হারাম বলিয়া মানি নাই। আজকে আমি মায়ের কবরে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা। শোন রে বেটা শোন, তুই সন্তানের অন্তরের মধ্যে কি একটা বড় মায়া লাগে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি জানি না রে এই জায়গায় কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই। এরে বন্ধু তোমার যেমন বাবা নাই আমার নবীরও কিন্তু বাবা নাই, তুমি যেমন এতিম আমার নবীও কিন্তু ছিল এতিম। আমি জানি না রে কারো জানি মা নাই, তোমার যেমন মা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না রে বন্ধু। তোমার আমার যেমন মা বাবা নাই, তুমি আমি যেমন এতিম আমার নবীও কিন্তু ছিল এতিম, জন্মের পূর্বে বাবা হারাইছে। ভাইজান 6 বছর বয়সে বাবার দিয়া কবর দিয়া রোধ করতে যাইয়া মারেও দুনিয়া থেকে চির বিদায় কইরা ফেলাইছে। আমার নবী যখনই একটু সময় পাইতে আল্লাহরে ডাক দিয়ে কইতো আল্লাহ আমি নবী এতিম, এই দুনিয়াতে আমার মা নাই বাবা নাই, আল্লাহ গো তুমি আমার মা বাবারে মাফ করিয়া দিও। আল্লাহ আল্লাহ তুমি আমারে মা বাবারে মাফ করিয়া দিও। নবী যদি মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তুমি আমি উম্মত হইয়া নিজ মা বাবার জন্য আজকের এই মাহফিল থেকে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ। মালিক নাফরমান সন্তান গুলো হাত উঠাই নাই, এরা চলিয়া যাবে। আল্লাহ গো তোমার নেককার বান্দা পিতা মাতার নেককার সন্তান গুলো হাত উঠাইছে। আল্লাহ আমি মুসাফির হালতে দোয়া করলাম, আল্লাহ তুমি এই সন্তানদের জান মাল হেফাজত কইরো, দুনিয়া আসমানে রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দিও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, কালেমা পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাই একটু দাঁড়ান, আল্লাহর নামের সঙ্গে কি দুশ্মনী আছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কলবের মধ্যে জোরে ধাক্কা মারেন, আমার মন কেমন জানি সাক্ষী দিতেছে আল্লাহ এই জিকিরের ওসিলায় মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের হাইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা তুচু করে আল্লাহরে দেখা, তিনটা তাকবীর দিবেন, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। কোন মুনাফিক হাত উঠাই নাই, আল্লাহ তুমি দেখো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাতটা নামায় না। গুনাহ 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 গুনাহ, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহর কোরআন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় যারা আপনি আমি এসেছি, অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, অনেক আমার বন্ধুবর আছেন, অনেক ছোট ছোট কলিদার টুকরা কুচিকাছা মানিক আছেন, অনেক হাদিস, অনেক ওলামায়ে কেরাম থাকতে পারেন। এই জায়গায় একজন ব্যক্তি দাঁড়ায় বলবেন, হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। গুনাহ ছাড়া কোনো মানুষ, কথা বলেন, গুনাহ ছাড়া কোনো মানুষ। এরপরে আল্লাহ বলেন, বান্দারে তুমি গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, চাইতে দেরি, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না। আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া কোন দুনিয়ার পিছনে ছুটতেছ? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহরে ভুলিয়া গেলা? আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া গুনাহের জিন্দেগি কাটাইলা? যুবক বন্ধু, কলিদার টুকরা বাবা, কলিদার টুকরা মা, আল্লাহ বলেন, বান্দা এই যে চোখ দিয়া গুনাহ করতেছ, এই চোখটা আমি আল্লাহ দিছি। বান্দারে আমি আল্লাহ ইচ্ছা করলে তো চোখটা রোগ দিয়া আমি আল্লাহ বন্ধ করিয়া দিতাম। বান্দা এই জবানটা আমি আল্লাহর দেওয়া। এই বান্দা, এই জবান দিয়ে তুই গুনাহ করতেছ, আমি আল্লাহ তো ইচ্ছা করলে এই জবানটাও বন্ধ করে দিতে পারতাম। বান্দা তুই যে হাতটা দিয়ে গুনাহ করস, এই হাতটাও তো আমার দেওয়া, আমি আল্লাহ তো ইচ্ছা করলেই বন্ধ করে দিতে পারতাম। কিন্তু না রে না, আমি আল্লাহ তোরে মহব্বত করি, ভালোবাসি। যে হাত দিয়ে তুই গুনাহ করতেছ, যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছ, যে জবান দিয়ে তুই গুনাহ করতেছ, ওই হাত দিয়া, ওই চোখ দিয়া, ওই জবান দিয়া আমি মালিকের কাছে একটা বার বললা, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নাম শুনছেন হযরত আলী, নাম শুনছেন হযরত ওসমান, নাম শুনছেন মানে ওমর, নাম শুনছেন আবু বকর, এরা যে জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতি সাহাবীরা জাহান্নামের ভয়ে গভীর রাত্রিতে ডুকরে ডুকরে কান্দে। বলেন তো দেখি, আপনি আমি কি এমন আমল করছি, কি এমন আমল আছে? না পড়ি নামাজ, না করি রোজা, না করি হজ। এই যুবক, সারাদিন তো মেয়েদের পিছনে দৌড়াও, মাগো সারাদিন বেপরদায় চলাফেরা করো, বলো কি এমন আমল আছে যে আমলটা নিয়া আল্লাহর জান্নাতে যাবা? বলেন কি এমন আমল আছে? এমন কোন আমল আছে যে 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ছি? কথা কয় না কেন? না পড়তে পারি কোরআন, না পড়তে পারি নামাজ, না পড়তে পারি রোজা, না পড়তে পারি হজ। আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহ বলেন, বান্দা তুই আমারে ভুলিয়া গেলি। বান্দারে সময় আছে, সময় আছে। আমার বেইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর জাহান্নামের ভয়ে কান্দে, উসমান কান্দে, আলী কান্দে, আবু বকর কান্দে, জান্নাতের সাহাবী শুধুমাত্র কান্দে। শুধু তাই নয়, এই জাহান্নামের ভয়ে আমার নবীও কান্দে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, আমার নবীর কোনো গুনাহ আছে? বাবার নবীর কোনো গুনাহ আছে? আমার নবী মাসুম। আমার নবী সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ করেছেন কে? জোরে বলেন কে? ওই নবী জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, আল্লাহ আমার এই উম্মত গুলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এই উম্মত গুলে কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, তাহলে বলেন উম্মত হয়ে আপনি কাছে, আমার কাছে কি এমন আমল আছে? জান্নাতের টিকিট আছে? কথা কয় না? নামাজের টিকিট আছে? রোজার টিকিট আছে? নাই। দুনিয়া ছেড়ে যেতে হবে। মনে করবেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টারের নাম কি? আরেকবার, ভাই চা খাই না, এগুলো নিয়ে যান, সরান। এর নাম কি? আরেকবার বলেন, এর নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যেই নবীর উম্মত, যে নবী আপনার আমার জানের জান, পরাণের পরাণ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
জোরে প্রচন্ড জ্বর, গায়ে জ্বর, নবীজি শুয়ে আছেন। আল্লাহর নবী হযরত আবু বকর এবং আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, এই আবু বকর, আমি নবী মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচব না, তোমরা একটু মদিনাবাসীকে এলান দিয়ে দাও, আমি নবীজি তাদের সঙ্গে একটু কথা বলবো। আমার মেয়েরা, নবীজির কথা মোতাবেক গোটা মদিনাবাসীকে এক জায়গায় করা হয়েছে। আপনারা যেমন জমাট করে বসছেন, এমন কইরা সাহাবীরাও জমাট কইরা বসছে। আল্লাহ নবীর গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহ নবী হযরত আলীর ঘাড়ের উপরে হাত দিয়া আল্লাহ নবী বহুত কষ্ট কইরা মজমায় আইছে। আল্লাহ নবী সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলার পরে আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী চলে যাব। এই সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই নবীর গুনাহ নাই, মাসুম, এই নবী সাহাবীদের কাছে মাপ চাইতেছে। আর আপনি আমি সারাদিন গুনাহ করি, একটাবারও কারো কাছে মাপ চাইতে পারি? কথা কয় না? একটাবারও কারো কাছে মাপ চাই? যদিও ভুল করি, যদি এটা আমার ভুল, এরপর না না ভুল করে নাই, আমি যেটা করছি সেটাই সঠিক। কথা কয় না কে? যারা কয় না কে? এক সময় গেছে না বাদান, যেটা কইছে ওটাই মানুষ শুদ্ধ করছে, ওই ভুল, এরপর না না গায়ের জোর। কিন্তু মনে করে রাখবেন, গায়ের জোর সব সময় থাকে। কথা বলেন, থাকে? যারা আপনার থাকে, আমার ভাইরা, সবকিছুর মালিককে আরেকবার বলেন কে? যেমনি আল্লাহ নবী বলছেন আমি নবী চলে যাব, মক্কা মদিনার জমিনে ছোট বড় নারী পুরুষ, এতিম, মানে ছোট ছোট বাচ্চারা যেমন কাঁদতে কাঁদতে যেমন ফিট লাগা যায়, সাহাবীরাও তেমনি কান্না করতে করতে একদম ফিট লাগা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, সাহাবী একজন আর একজনকে ডাক দিয়ে কই, সাহাবী, কে আমাদের নামাজের ইমামতি করবে? কে আমাদেরকে আল্লাহর দিকে ডাকবে? মদিনায় অন্ধকার হইয়া গেল, কি আমাদেরকে দিনের দাওয়াত দিবে? বাজান রে, আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা শুনে নাও, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এরে সাহাবী, কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে যাব। আরে সাহাবী, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আবার বলতেছি, আমার নবীর সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, মাপ যিনি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আমার নবীর গুনাহ নাই, আমার নবী মাসুম। এরপরও আমার নবীজি ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে আমি নবীজি তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। আর সাহাবী, তোমাদের ভিতরে এমন কেউ আছে নাকি আমি নবীর কাছে কোনো পানা দানা পাও? একজন সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আমি আপনার কাছে কিছু পানা দানা পাই গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, কি পানা দানা পাও জলদি করে বলো না। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আমি একদিন আসরের নামাজ পড়ার পরে আমরা দুজন যখন বাজারে যাইতেছিলাম, হঠাৎ করে একজন ভিক্ষুক ব্যক্তি, একজন সাইলকারী ব্যক্তি আপনার কাছে ভিক্ষুক মানে ভিক্ষার জন্য হাত পেতেছিল। নবীজি, আপনার কাছে কোনো অর্থ ছিল না, আপনি আমার কাছ থেকে করজে হাসানা নিছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী, জলদি করে করে যাও, আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় কোষাগার থেকে, আমার ব্যক্তিগত তহবিল থেকে
আমার এই ভাইটার লোনটা তুমি শোধ করে দাও, ঋণটা তুমি শোধ করে দাও ভাইজান। এইবারে আবার আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের মধ্যে এমন কোন সাহাবী আছো নাকি আমি নবীর কাছ থেকে পানা দানা পাও? ভাই গো, হঠাৎ একজন সাহাবী দাড়ি পাকা মানুষ হাতটা লাগাইছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমার সঙ্গে আমার কি পানা দানা? হঠাৎ করিয়া আল্লাহর বান্দা আল্লাহর নবীকে দিকে আসতেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমার সঙ্গে আমার কি পানা দানা? ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে গেছিলেন, ওই যুদ্ধের ময়দানে আমিও গেছিলাম। নবী গো, আপনি ঘোড়ার পিঠে সওয়ার করতেছিলেন, আপনার হাতের লাঠি মোবারক আমি নবীদের মানে আমার পিঠের মধ্যে আঘাত করছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের আঘাত আমি আজও পর্যন্ত অনুভব করি। আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, তুমি জলদি করে ফাতেমার ঘরে যাও, আর ফাতেমারে যাইয়া বলবা আমি নবীদের লাঠি মোবারক খানা দিতে। আরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়া যখন আল্লাহর নবীর সামনে আইছে, ভাই গো, আল্লাহর নবী লাঠি খানা লইয়া ডাক দিয়ে কই সাহাবী, এই লাঠি খানা জলদি করে নাও, আমি আমার এই লাঠি তোমার পিঠের যেই জায়গার মধ্যে আঘাত করছে তুমিও আমার এই জায়গার মধ্যে আঘাত করো। ভাই গো, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে, ওই নবী যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, ওই নবী যদি গুনাহের ভয়ে কাঁদতে পারে, আর দিনাজপুরের যুবক, এর পার্বতীপুরের বাবারা বলেন, আপনি আমি কি এমন আমল করছি যে আমলের কারণে আপনার আমার নামাজ পড়া লাগবে না, আপনার আমার রোজা করা লাগবে না, আপনার আমার হজ করা লাগবে না, আপনার আমার যাকাত দেওয়া লাগবে না? ভাইজান, সাহাবী যখন লাঠি লইয়া এক পা দুই পা করে যখন আসতেছিলেন, হঠাৎ করে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই ভাই রে, তুমি কার দিকে লাঠি নিয়ে তুমি যাইতেছ? তুমি জানো নি যেই নবীর জন্য আমি ওমর কাল্লা কাটতে আইসা ইসলাম গ্রহণ করছি? আরে সাহাবী, এই দেনাও জলদি করে তরবারি খানা নাও, আমি অমর কাল্লা মানে কল্লা পেতে দিলাম, তোমার যদি মারতে হয় আমি অমরের কাল্লাই মারো, আমি অমর জিন্দা থাকতে আমার নবীর গায়ে লাঠির আঘাত লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই সাহাবী ভাইয়া, তুমি কোন নবীরে মারার জন্য যাইতেছো? এরে সাহাবী, তুমি জানো নি আমি আবু বকর ওই নবীর দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে, শুধু তাই নয় আমি আবু বকর আমার নবীর হিজরতের সাথী, আমার নবীদের হেরা গুয়ার সাথী, আমি আবু বকর জিন্দা থাকতে, আমি আবু বকর জিন্দা থাকতে কোনদিন আমার নবীর গায়ে আঘাত লাগতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর, এরে ওমর, তোমরা কি চাও আমি নবীদের গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে? আরে সাহাবী, আমি নবী যদি গুনাহ লইয়া আমার আল্লাহর কাছে যাই আমার আল্লাহ লজ্জা পাবে। সরে যাও রে আবু বকর, আমি নবী গুনাহ
গুনাহ লইয়া আল্লাহর কাছে যাইতে চাই না। যেই নবীর গুনাহ নাই সামনের গুনাহ মাপ, যেই নবীর পিছনের গুনাহ মাপ, ওই নবী যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, বলেন তো কলিজার টুকরা মুরাব্বি, আপনি কি এমন আমল করছেন যে আমলের কারণে আল্লাহর কোরআনটা ধরে নাও, আল্লাহর কোরআনটা মেনে নাও, আমার আল্লাহ আমারে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মনে আছে কিনা জানি না, ওই যে যুবতী নারী তিনটা প্রশ্ন ফেরেশতারা করছে। এক নাম্বার প্রশ্ন হইল মান রব্বুকা, তোমার রবকে। বন্ধু, সিনার মধ্যে থেকে আল্লাহর কোরআন বাইর হইতেছে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবার আমার নবী ডাক দিয়ে কইব, এইবার তুমি বলো বলো দুই নাম্বার প্রশ্ন কি? ডাক দিয়ে কই নবী গো, দুই নাম্বার প্রশ্ন হইল মান নাবিয়ুকা, আমার নবীকে। হুজুর, আমি মহিলা নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিদিকে ঘোরাঘুরি করতেছে। বাজান, এইবারে তিন নাম্বার প্রশ্ন মান দিনুকা, আমার দিন কি? আমার সিনার মধ্যে থাইকা আল্লাহর কোরআন বাইরে হয়ে বলতেছিল ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এই জন্য বলতেছি কোরআন যারা মানবে, এই কোরআন মানার কারণে ওই কবরটা জান্নাতি হয়ে যাবে। ভাইরে, এই দুনিয়া ছেড়ে তোমার আমার মা চইলা গেছে, তোমার আমার বাবা চইলা গেছে, দাদি চইলা গেছে। বন্ধুরে, তোমারও আমারও যেতে হবে ওই কবরে, তোমারও আমারও যেতে হবে। কিন্তু কি নিয়ে যাইবেন রে বন্ধু? এই দুনিয়া তো থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমি জানি না রে, এই ময়দানে কারো জানি মা নেই, কারো জানি বাবা নেই। তোমার মা দুনিয়া থেকে চইলা গেছে, বাবাও চইলা গেছে, তুমিও তো চইলা বাবা। এরা বন্ধু, আমি জানি না কি কই জায়গায় এতিম, কার জানি মা দুনিয়া থেকে চইলা গেছে, কার জানি বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আরে বন্ধু, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই রে বন্ধু। একটু দিলটা নরম করে দাও রে বাবা। বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ভাইজান, এই জায়গায় অনেক মুরব্বি থাকতে পারে, আপনার হয়তো বাবা নাই, আমি গুনাহগার, আবু রাইহানেরও বাবা নাই। এ বন্ধু, বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ পড়তে যাইয়া নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে, আব্বা সন্তানের জন্য দুইটা হাত এমন করে মেলায়া দেয়। সন্তান বাবার বুকের সঙ্গে বুকটা মিলায়া দেয়। আমি আবু রাইহান মাথাটি নিচের দিকে দিয়া ডাক দিয়ে কই আল্লাহ। একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরি, আমি আবু রাইহান মাথাটি নিচের দিকে করিয়া ডাক দিয়ে কইতাম আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমারে তুই এমন কইরা আদর করতো। এ বন্ধু, এই তো বাদান কিছুদিন আগে, ও বাদান কুরবানি ঈদের ভিতরে আমি আমার গ্রামের বাড়িতে ঈদের নামাজ শেষ করার পরে আমি যখন বাড়ির দিকে যখন রওনা নিব, হঠাৎ করে নজর কইরা দেখি ঈদগাহের মাঝখানে ঠিক মিডিল পয়েন্টে একটি সন্তান কাঁদতেছে। সন্তানটি আমার পরিচিত, আমার বাড়ি থেকে কয়েক বাড়ি দূরে। আমি বললাম, বাবা তুমি এমন করে কাঁদো কেন? তুমি
তুমি কি বাড়িতে যাবা না? আমারে ডাক দিয়ে কই চাচু আমি কেমনে বাড়িতে যাবো, কি আমারে বাড়িতে লইয়া যাবে? আমি বললাম বাবা কি হইছে কি হইছে? ডাক দিয়ে কই হুজুর গো, ডাক দিয়ে কই চাচু তুমি জানো নি প্রতি ঈদের দিন সকালবেলা আমার মা আমারে ঘুম থেকে উঠাইয়া আমারে গোসল কইরা দেয়, আমারে নতুন জামা পরাইয়া দেয়, আমারে ভালো করে সকালবেলা খাবার দাবার করাইয়া আমারে পকেটের মধ্যে টাকা দিয়া আমারে এই ঈদগাহের ময়দানে পাঠায়া দেয়। আজকে কেউ আমারে গোসল দিয়ে দেয় নাই গো চাচু, আজকে কেউ আমারে নতুন জামা কাপড় পরাই নাই, আজকে আমারে কেউ আমারে খাবার দেয় নাই। আমি ডাক দিয়ে কইলাম বাবা তাইলে কেন তোমারে খাবার দেয় নাই? ডাক দিয়ে কই আপু কে আমারে গোসল দিয়ে দিবে, কে আমারে খাওয়ায় দিবে, কে আমারে আদর করবে, কে আমারে নতুন জামা পরে আমি ঈদগাহে পাঠাইবে? আমার যে মা আমারে এত কিছু করতো, আমার ওই মা দুনিয়া থেকে চইলা গেছে। আমি বললাম বাবা চলো চলো বাড়িতে যাব। আমারে ডাক দিয়ে কই চাচু বাড়িতে দেয়া কারে মা কুয়া ডাক দিব, কে আমারে আব্বা কুয়া ধরাইয়া ধরবে না বুঝছেন জানে আমি আর বাড়িতে যাব না। আরে করে না টুকরা যুবক, এরা দিনাজপুরের বাবারা রে, এরে পার্বতীপুরের বাবারা, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, আমি জানি না কার জানি বাবা নাই। সন্ধ্যে যুবক এই দুনিয়ার জমিনে ভাই বলো বোন বলো আত্মীয় বলো স্বজন বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। মুসলমান বন্ধুরি একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, ওই মা আর বাবা তোমারে আমারে মানুষ করতে লাইগা দিনের পর দিন মাসের পর মাস কত ওয়াক্ত নামাজ কাজা করছে, ওই মা ওই বাবা ফজর পড়ে নাই। ভাইজান এমন সময় গেছে বাবা ওযু করছে ফজর পড়বে, মা ওযু করছে ফজর পড়বে, তুমি আমি সকালবেলা ঘুম থেকে উঠিয়া এমন কান্না শুরু করেছি। ওই দিন মা ফজর পড়ে নাই, বাবাও ফজর পড়ে নাই। এমন দিন গেছি বাইরে এই তো বাদান দিনাজপুর মেডিকেলে তোমার আমার মা তোমার আমারে নিয়ে দিনের পর দিন ওই মেডিকেলে ছিল, নামাজ পড়ে নাই। উম্মতের আলেমদেরকে জিজ্ঞাসা করবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে যেতে হবে। আমি জানি না এই ময়দানে কার জানি মা নামাজ কাজা কইরা কবরে গেছে, কার জানি বাবা নামাজ পড়া নামাজ কাজা কইরা কবরে গেছে। ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমি মুসাফির গুনাহগারের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বন্ধুরে একটাবার মা বাবার জন্য আল্লাহরে মায়া করিয়া গুনাহ মাফের আশায় ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই হয় না আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বন্ধু মা বাবার জন্য দোয়া আমি গুনাহগার করব, আমি কিন্তু বাদান এখনো পর্যন্ত ওয়াজ ফিনিশিং দেই না। ওই দিন নবীদের পিছনে লাঠি লইয়া মুরব্বি সাহাবী দাঁড়ায় আছে, ডাক দিয়ে কই সাহাবীরা রে আমি নবী চলে যাব, কিন্তু আমি নবী যাওয়ার আগে কিন্তু তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিতে চাই। আলী রে তুমি আবু বকরকে ওমরকে সরে যেতে বলো। বাইরে কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বাবা। বন্ধু আল্লাহর বান্দা ওই বৃদ্ধ সাহাবী যখন নবীদের সামনে আসলো, ভাই গো আল্লাহর নবী লাঠিখানা যখন ওই আল্লাহর বান্দার যখন হাতে দিল, আরে বন্ধু
আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর লাঠি খানা দিয়া ডাক দিয়ে কই সাহাবী, আমার এই লাঠি তোমার পিঠের যে জায়গায় আঘাত করছে তুমিও ওই জায়গার মধ্যে আঘাত করো। ভাইরা আমার, বাবাজিরা রে, সাহাবী যেমনি কইরা লাঠি লইয়া সাহাবী যখন আমার নবীর পিছনের দিকে যখন যাবে, ভাই গো আল্লাহর নবীর পিছনের দিকে যখন যেতে লাগছে, রাত বন্ধু ঘরের ভিতর থেকে ফাতেমা ডাক দিয়ে কই হাসান, এরে হোসাইন, জলদি করে যা, কে জানো লাঠি দিয়ে তোর নানার পিঠের মধ্যে আঘাত করে, আমি মা তোদের দুনো ভাইকে বইলা দিনা, তোমরা দুনো ভাই জিন্দা থাকতে তোমাদের নানার পিঠে যেন আঘাত না লাগে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ভাই গো এইবারে ইমাম হাসান আর হোসাইন দুনো ভাই দৌড় দিয়ে আয়েশা সাহাবীর পা দুইটা চাপতে মেরে ধরেছে, ডাক দিয়ে কই সাহাবী ভাইয়া, আপনি কোন নবীর পিঠে বাড়ি মারবেন? আপনি কোন নবীর পিঠের পিছনে আপনি এই লাঠির আঘাত করবেন? আপনি জানেননি আমরা দুই ভাই ইমাম হাসান আর হোসেন জিন্দা থাকতে আমার নানার পিঠের মধ্যে এই লাঠির আঘাত লাগতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই হাসান, এরে হোসেন, তোমরা কি চাও না আমি তোমাদের নানা, আমার জন্যই আমার লজ্জা, আল্লাহ লজ্জা পাবে। বন্ধুরে, যে নবীর সামনের গুনাহ আল্লাহ মাফ করছে, পিছনের গুনাহ আল্লাহ মাফ করছে, ওই নবী গুনাহের ভয়ে ডুকরে ডুকরে কান্দি। বাদান রে, আপনি আমি তো উম্মত হইয়া কি এমন আমল করছি? এইবারে ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কই নানা গো, এই আঘাত আপনার পিঠে লাগলে আপনি কষ্ট পাবেন গো নানা। ডাক দিয়ে কই নানা, মার খাইলে আমরা দুনো ভাই খাব, আপনি নানার গায়ে আঘাত লাগতে দিব না। এরে বন্ধু, ওয়াজ তো আজকে অনেক বড় ওয়াজ উঠেছে, কিন্তু বাদাম ব্যস্ততার কারণে আমি এখন দোয়া করব। কিন্তু দোয়া করার আগে আমি মা বোনদের প্রতি একটু আরজ করতে চাই। মাগো, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নির্দেশ, মাগো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। মা, তোমরা দ্বিতীয় নাম্বার তোমরা পর্দাটাকে তোমরা মজবুত আকারে ধারণ করবা। কারণ মা, আপনি জানেন না এই পর্দা এমন একটা দামি সম্পদ, আসমানের নিচে জমিনের উপরে একজন নারীর সবচেয়ে দামি সম্পদের নাম, এই সম্পদের নামটা হইল পর্দা। মা গো, আপনি কেন বেপরদাই চলবেন গো মা? কেন আপনি আপনার পিঠ যুবকদের কাছে পণ্য হিসাবে বিক্রয় করবেন গো মা? মা গো, আমি তো তোমাদের ভাই, আমিও তো তোমাদের ভাই, আমারও তো বোন আছে, আমারও বাড়িতে তো মা আছে, কিন্তু মা তুমি কেন জাহেরি যুগের মতো পেট বাহির করে পিঠ বাহির করে ঘুরবা? মা গো, শুনে নাও, শুনে নাও, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা গো, তোমরা জাহিরি যুগের মতন সেজে গুজে তোমরা রাস্তায় যাইও না। মা, তোমরা পর্দা করে ঘরের মধ্যে থাকো। মা গো, তোমরা স্বামীকে মহাব্বত করো, স্বামীকে ভালোবাসো। এমন অনেক লোক আছে, অনেক বোনেরা আছে আমাদের কাছে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে খবর পৌঁছায় দেয়, ফেসবুকের মাধ্যমে খবর পৌঁছায় দেয়, হুজুর আমার স্বামী আমারে ভালোবাসে না, আমার স্বামী আমার সঙ্গে ভালো মতন কথা বলে না। মা গো, আপনি আল্লাহর কোরআনটা মেনে নেন, আল্লাহর কোরআনটা মানলে স্বামী আপনাকে এমনি ভালোবাসবে। আপনি যদি আল্লাহর হয়ে যান, তামাম দুনিয়া আল্লাহ আপনারে বাড়ায় দিবে। মুসলমান বন্ধুরে, নাম শুনছেন আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়ুব নবীর আমার আল্লাহ, আয়ুব নবীরে আমার আল্লাহ একটা পরীক্ষার মধ্যে ফেলায়া দিল।
ও বাজার, এই দুনিয়াটাও কিন্তু একটা পরীক্ষার হল, কতুল ইমতিহান। এই দুনিয়াটা হইল পরীক্ষার জায়গা। নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের একটা ক্ষেত স্বরূপ, একটা পরীক্ষার জায়গা রে বন্ধু। আমার আল্লাহ তাআলা আইয়ুব নবীর পরীক্ষায় ফেলাইল। আইয়ুব নবীর পুরো শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে আমার আল্লাহ ঘা দিয়ে দিল। এমন ঘা, ওই ঘাটা, ওই ঘায়ের পোকাগুলো যেই জায়গার মধ্যে পড়ে মাটি পর্যন্ত কালো কুৎসিত হয়ে যায়। আইয়ুব নবীর এলাকার মানুষ আইয়ুব নবীর ঘাড় ধাক্কা দিয়া জঙ্গলের মধ্যে ফেলা দিয়ে আইছে। আইয়ুব নবীর যতগুলো বিবি ছিল সমস্ত বিবিরা আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু একজন বিবি যায় নাই। ওই বিবিটার নাম হইল রহিমা, সতী নারী রহিমা। এমন স্বামী ভক্ত ছিল, স্বামীর এমন পাগল ছিল, স্বামীর ছাড়া কোথাও যায় নাই। এই বিবি রহিমা স্বামীর এমন খেদমত করত। অনেক সময় দেখবেন ঘায়ের মধ্যে বাদান চুলকানি হইতো, চুলকাইত। বিবি রহিমা জিহ্বার আগা দিয়া ওই জায়গার মধ্যে চুলকায়া দিত, কারণ হাতের আঙ্গুলি দিয়া চুলকাইলে ওই জায়গার মধ্যে ঘা আরো বৃদ্ধি পাবে। এই জন্য বিবি রহিমা জিহ্বার আগা দিয়া স্বামীর গায়ের মধ্যে স্বামীর গায়ের মধ্যে চুলকায়া দিত। এই দুনিয়ার জমিনে অনেক বোন আছো, অনেক বোন তুমি তোমার চুলটা কেটে কাটিং সাটিং করো, কিন্তু বোন তুমি জানো না তোমার ওই চুলটা হইল জান্নাতি চুল। ও যেই নারীর যত চুল বড় ওই নারীর স্বামী ওই নারীকে তত বেশি ভালোবাসে। মা গো, কেন তুমি তোমার চুলটাকে কুত্তার মতন কাটিং সাটিং কর? দেখো দেখো, আইয়ুব নবীর পা থেকে মাথা পর্যন্ত গা, আইয়ুব নবী শক্ত কিছু দিয়ে দাঁড়াইতে পারতো না। ভাই গো, আইয়ুব নবী যখন দাঁড়াইতে যাইতো বিবি রহিমা চুলটা ছেড়ে দিত, আইয়ুব নবী চুলটা দরিয়া দাঁড়ায় যাইতো। আরে বন্ধু, এমন একটা সময় গেছে, একদিন আইয়ুব নবীর ঘরের খানা নাই, বিবি রহিমা কই পাবে খানা? বিবি রহিমা এলাকার মধ্যে চইলা গেছে, এলাকার ঘরে ঘরে দেয় ডাক দিয়ে কই কেউ আসনি, আল্লাহর নবীর নামে আমার একটু খানা দিবা। কেউ খানা দেয় না, সবাই প্রস্তাব দেয়, রহিমা তোমার চুলটা নাকি অনেক সুন্দর, আমরা শুনেছি তোমার চুলটা নাকি অনেক সুন্দর, তোমরা যদি চুলটা আমারে কেটে দরুদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা। আল্লাহ, আপনারা বারবার উঠতেছেন কেন বুঝি না, কারণ ভাই ওয়াজ বক্তারা ইচ্ছা করে করতে পারে না, আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা কাজ করবেন, ঘরে যান, সমস্যা কিসের? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বিবি রহিমা এলাকায় এলাকায় চলে গেছে, যাইয়া স্বামীর জন্য ভিক্ষা করতেছে। কেউ রহিমারে খানা দেয় না, ডাক দিয়ে কই রহিমা তুমি নাকি, আমরা শুনেছি তোমার চুলটা নাকি অনেক সুন্দর, তোমরা যদি আমার চুলটা কেটে দাও আমরা তোমার চুলের বিনিময়ে খানা খাওয়াবো। রহিমা ডাক দিয়ে কই আল্লাহ, এই চুলটা যদি আমি কেটে দিই আমার স্বামী কেমনে কইরা দাঁড়াইবো, আমার সামনে কেমন কইরা উঠবো? এই চুলের পাগল তো আমার স্বামীও ছিল। আল্লাহ, এই চুলটা যদি কেটে ফেলি আমার স্বামী বেদার হবে, আবার যদি খানা না নিয়ে দেয় তাইলেও বেদার হবে। বিবি রহিমা সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত সকল বাড়ি বাড়ি ঘুরছে, কেউ খানা দেয় নাই। এক পর্যায়ে বিবি রহিমা এক পর্যায়ে যখন চুলটা যখন কেটে দিয়ে যখন খানা লইয়া যখন আসতেছে, এই দিক থেকে শয়তান আইয়ুব নবীর মধ্যে কুমন্ত্রণা দিয়েছে, ডাক দিয়ে কই আইয়ুব তোমার বিবি রহিমা
তোমার বিবি রহিমা খানা চুরি করতে দেয় ধরা পড়ছে। ভাই গো আইয়ুব নবী ডাক দিয়ে কই এরে তুমি কি বলতেছো? ডাক দিয়ে কই জি 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 তোমার বিবি রহিমা খানা চুরি করতে দেয় ধরা পড়ছে। আর বন্ধু এলাকার মানুষ তোমার বিবির চুলটা কেটে দিছে, এলাকার মানুষগুলি তোমার বিবির উপর থুতু নিক্ষেপ করতেছে। আইয়ুব নবী আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আপনি আমারে আর কত পরীক্ষা করবেন না আমার আল্লাহ। ওগো মালিক আমার জন্য আমার বউ খানা চুরি করতে গেছে রে আল্লাহ। আল্লাহ গো রহিমা আমারে অনেক ভালোবাসে, আমার কলিজার টুকরা বিবি আমার জন্য খানা চুরি করতে গেছে, চুরি করতে যেয়ে ধরা পড়ছে। আমার বিবি চুলটাও তো সবাই কেটে দিয়েছে। ওগো মালিক আল্লাহ গো তুমি আমারে কত পরীক্ষা করবা। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ডাক দিয়ে কই জিবরাইল আইয়ুব নবীরে বলো। আইয়ুব নবী যেই জায়গায় বসে আছে ওই জায়গায় পা দিয়া জোরে করে একটা পাড়া দিবে। পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন থেকে ঝর্ণা চালু হবে। ওই ঝর্ণাতে আইয়ুব নবীরে গোসল দিতে বলো। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো আপনার পরীক্ষার দিন শেষ। আপনি যেই জায়গায় বৈশা আছে আপনার ডান পায়ের গোড়ালি দিয়া ওই জায়গার মধ্যে জোর কইরা একটু লাথি মারে। লাথি মারার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে ঝর্ণা তৈরি হইয়া গেল। আইয়ুব নবী ওই জায়গায় গোসল যখন দিছে কিতাবের লেখক লেখে আইয়ুব নবীর চেহারা আমার আল্লাহ 18-22 বছরের যুবক আমার আল্লাহ বানায় দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আইয়ুব নবী রহিমাকে খোদার জন্য এলাকার মধ্যে চলে আসে। এই দিকে বিবি রহিমা বাড়িতে আইসা দেখে স্বামী ঘরের মধ্যে নাই। আরেকজন শয়তান মহিলার সুরত ধরিয়া ডাক দি কই রহিমা রে তোমার স্বামী আর এখানে থাকবে না, তোমার স্বামী তোমার রেখা অন্য একটা বেটি লইয়া বাইগা গেছে। শয়তান এমন করে যখন কুমন্ত্রণা দিতেছে ভাই গো এইবারে বিবি রহিমা কি করবে কি করবে কি করবে। বিবি রহিমা ওযু বানাইয়া যাই নামাজে 2 রাকাত নামাজ আদায় করিয়া 2 হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি আমার স্বামী আইয়ুবরে কি পরিমাণ ভালোবাসি। আল্লাহ গো সবাই জানে কিন্তু আমি খানা চুরি করছি আল্লাহ, কিন্তু আল্লাহ গো তুমি জানো আমি কিন্তু খানা চুরি করি নাই গো আল্লাহ। আল্লাহ এই মিথ্যা অপবাদ আমার স্বামীরে কে দিছে, আমার নাকি চুলটা কেটে দিয়েছে। এই চুলের বদলে তো আমি স্বামীর জন্য খানা আনছি। আল্লাহ গো তোমার কাছে বলতেছি আমার স্বামী আইয়ুব যদি আমার চাইরা চইলা যায় আমি রহিমা আমি আমার নিজের জীবন রাখবো না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইদিকে আইয়ুব নবী ঘরের দরজায় আইসা দেখে বিবি রহিমা কান্দে। আইয়ুব নবী পিছন থেকে রহিমারে জড়ায় ধরছে। ডাক দিয়ে কই রহিমা রে আমি বুঝতে পারছি রে রহিমা তুই কোনোদিন চুরি করতে পারস না, তুই আমার খানার জন্য তুমি তোমার নিজের চুলটা বিক্রি করছো রে রহিমা। এইবারে আইয়ুব নবী ডাক দিয়ে কই আল্লাহ গো তুমি আমার রহিমারে কবুল কইরো। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই আইয়ুব নবী আমার আল্লাহ বলছি আজকে আপনি রহিমার জন্য যেই দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়া কবুল করবে। ও বাজার এক পর্যায়ে আইয়ুব নবী হাত উঠিয়া ডাক দিয়ে কই আল্লাহ গো আমার বিবি রহিমা রে আল্লাহ তুমি দুনিয়াতে থাকাই অবস্থায় জান্নাতের টিকিট দিও যাতে আমি স্বামী বুঝতে পারি আমার স্ত্রী আমার সঙ্গে জান্নাতে যাবে। আর বন্ধু এই
জন্য বলতেছি মা, আপনারা পর্দা করবেন, নামাজ পড়বে, স্বামীর খেদমত করবেন, স্বামীর মুখরঞ্জন করবে, স্বামী যারা আছেন স্ত্রীদেরকে ভালোবাসবে, মহাব্বত করবে। কারণ যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, ওই ঘরে কোনোদিন অভাব হয় না। আমার আল্লাহ সদা সর্বদা ওই ঘরটা রহমত দ্বারা ভরপুর করে রাখে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।